আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ওনার এই পরিস্থিতিতে মাত্র ১২ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। ওনার বলতে ডক্টর দীপু মনিকে, অথচ ৪ দিনের সময় চেয়ে আবেদন করা হয়েছিল। অনেক হেনস্থা পর শেষ পর্যন্ত ১২ ঘন্টার সময় দেওয়া হয়। তিনি শেষ বিদায় জানানোর জন্য জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে এক অন্তহীন বিদায়গাথা। ডক্টর দীপু মনি শেষবারের মতো চেয়ে দেখেছেন তার ভালোবাসার মানুষ তৌফিক নেওয়াজকে। প্রিয় মুখের সাথে এই তো তার শেষ দেখা, আর কখনো হবে না মুখোমুখি হওয়া। ডক্টর দীপু মনি তিনি সেখানে ছোট্ট একটা বার্তা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বার্তা বাংলাদেশের রাজনীতিতে। তিনি বলছেন যে অবশ্যই সুদিন ফিরবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মোট কথা লীগের নেতাকর্মীদের ধৈর্য ধরতে তিনি বলছেন। ধৈর্যের ফল মিষ্ট হয়, সুদিন ফিরবে। তিনি তার এক প্রতিবেশীর বক্তব্য শুনলাম। তিনি বললেন যে আমি সাবেক বিএনপির সভাপতি ছিলাম এখানকার। এই দীপুমণি ছোট বোন, তার স্বামীও এখানে থাকতেন, কিন্তু কোনো দিন প্রতিবেশীর সাথে অহংকারী বা প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার এরকম কোনো কিছুই পাওয়া যায়নি। মানে এই যে মন্তব্যটা, এটা শুধুমাত্র একটা মন্তব্য নয়, এটা অনেকগুলো কথা বলে দেয়। এত ক্ষমতা, এত অর্থবিত্ত, তারপরেও মনের মধ্যে একটুও অহংকার ছিল না। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক ছিল, দলমত নির্বিশেষে সবাই তাদেরকে ভালোবাসতেন। তবে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো যে এই যে দীপুমণি যে কথাটা বলছেন, ছোট্ট একটা লাইন বলছেন, ধৈর্য ধরো। আমি আশা করি তোমরা সবাই ধৈর্য ধরবে, ধৈর্যের ফল মিষ্ট হয়, আর সুদিন আসবেই, এই দুরবস্থা থাকবে না। আপনি ভাবুন যে একজন মানুষ, একজন নারী, তিনি রাষ্ট্রের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, একাধিক মন্ত্রণালয়ের একাধিক দায়িত্ব পালন করেছেন, একজন রাজনীতিবিদ। তার প্রিয় মানুষটি না ফেরার দেশে চলে গেলেন। ১২ ঘন্টার প্যারোলে মুক্তি পেয়ে তিনি আসলেন, দেখলেন, শেষ বিদায় জানালেন। নিজেকে কন্ট্রোল করায় কিন্তু অনেক কিছু, এর মধ্যেও শত শত, হাজার হাজার, লাখ লাখ নেতাকর্মীদের তাদেরও কি বলে যে তাদেরও আপনার এখানে সান্ত্বনা দেওয়া, ধৈর্য ধরতে বলা, পরামর্শ উপদেশ দেওয়া, মানে নিজের ভেতরে যে অন্তর্নিহিত কান্না সেটার বহিঃপ্রকাশ ঘটতে না দেওয়া, এবং পাশাপাশি সামনে থাকা হাজারো নেতাকর্মীকে তাদের ধৈর্য ধারণ করতে এবং তাদেরকে সান্ত্বনা দেওয়া যে তোমরা কেউ ভেঙে পড়বে না, তোমরা ধৈর্য ধারণ করবে, সুদিন আসবে। এটা সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব না। বাস্তবতা, আপনাকে বাস্তবতা বুঝতে হবে। এই আওয়ামী লীগের নামে যেভাবে মিথ্যাচার, প্রোপাগান্ডা করা হয়েছে, যেভাবে অপতথ্য ছড়ানো হয়েছে, ধীরে ধীরে বাংলার মানুষ তো বুঝতেছেন বাস্তবতা। যেমন একটা কথা মার্কেটে কিন্তু ছিল, রাজনৈতিক বয়ান ছিল, তৈরি করেছিল যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা মৃত্যুবরণ করলে তাদের জানাজায় মানুষই হবে না। এই ধরনের একটা বয়ান কিন্তু বাংলার রাজনীতিতে তৈরি করা হয়েছিল আওয়ামী লীগের আমলেই। কিন্তু বাস্তবতা আমরা কি দেখলাম? হাজার হাজার মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীদের, যারাই এই গত 2 বছরে না ফেরার দেশে চলে গেছেন, তাদেরকে বিদায় জানানোর জন্য জড়ো হয়েছেন। এমনকি অন্য দলের যারা অন্য দল করেন, বিএনপি করেন বা অন্য কোনো দল করেন, তারাও তাদের ভালোই বলতেছেন, ভালোই বলছেন।
এটা কি শুধুমাত্র মন জোগানোর কথা না, এটা হলো তার যে সঠিক ব্যবহারটা তারা পেয়েছেন, সেই সঠিক ব্যবহারের বিষয়টাই সামনে তুলে ধরা। বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে বুঝতেছেন, এটা সত্য কথা, এখানে কোনো দ্বিমত নাই, এখানে কোনো মত পার্থক্য নাই। সময় কত লাগবে সেটা বলা যায় না, তবে আওয়ামী লীগের সুদিন আসবে। কিন্তু এই যে দুঃসময়, এই দুঃসময় আওয়ামী লীগের পাশে কারা ছিলেন, ছাত্রলীগের পাশে কারা ছিলেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। পুরো দেশটাই বর্তমানে মনে হয় যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান করতেছে। বাস্তবতা, আপনি সাধারণ মানুষ, তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন। আজকে যা কিছু হচ্ছে, সকল কিছুর মধ্যে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া, আওয়ামী লীগকে স্মরণ করা। দেখেন, এই যে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন বা মানুষের সত্যটা বুঝতে পারার সক্ষমতা, এবং তারা সত্য বুঝতেছেন এবং তারা তাদের মনের মধ্যে মনের কথাটা তারা বহিঃপ্রকাশ ঘটাইতেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলে আজ গাড়ি চালকেরা ভাড়া নিতে চান না, যা আপনাদের থেকে ভাড়া নেব না, আপনাদের এই বাংলাদেশের প্রয়োজন। এই ভিডিও ফুটেজগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আওয়ামী লীগ বা লীগের যে কোনো একজন ব্যক্তির এই সময়ে একটু অন্যরকম বিষয় হলে তারা যে সেই বিষয়টা যে দেশের সাধারণ মানুষ তাদের উপলব্ধিতে নিয়ে আসেন এবং তারা সেটার সমবেদনা জানান, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, এটা আল্লাহর তরফ থেকে বাংলার মানুষের প্রতি আওয়ামী লীগকে চেনা, আওয়ামী লীগের আদর্শ কী, আওয়ামী লীগ আদৌ গত 15 বছর 7 মাসে দেশের জন্য কি করেছেন না করেছেন, এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারা, জানার সময় সুযোগ, সকল কিছুই ওইখান থেকেই বোধহয় ঠিক হয়। আজকে দীপুমনির স্বামী তিনি ইন্তেকাল ফরমায় আছেন, তাকে শেষ দেখে গেলেন দীপুমনি। সেখানে এসে নেতাকর্মীদের সান্ত্বনা দিলেন। এই যে একটা শব্দ, এই যে একটা বাক্য, সুদিন ফিরবে, তোমরা ধৈর্য ধরো, এরকম দিন থাকবে না, এই যে কথাটা, এই কথাটা আমার মনে হয় যে আওয়ামী লীগের বা লীগের প্রতিটা নেতাকর্মী এবং দেশের সাধারণ মানুষও এই কথাটা লুফে নিছেন, তারা একেবারে তাদের মগজে সেভ করে নিয়েছেন। কারণ বাস্তবতা আছে, আপনি যে পরিবেশে দাঁড়িয়ে যাই বলুন না কেন, যদি সেটার বাস্তবতা না থাকে মানুষ আমলে নেবে না। আর আপনি যে কোনো পরিবেশে একটা কথা বললেন, সেই কথার বাস্তবতা আছে, মানুষ বুঝতে পারে, তখন সেটা মানুষ আমলে নেন, সেটা নিয়ে মানুষ কথা বলেন, সেটা নিয়ে মানুষ আলোচনা করেন, বিশ্লেষণ করেন এবং সেই দিকেই ঘটে ঘটনা। তবে আমরা দেশের সাধারণ মানুষ, আমরা যতটুকু বুঝতে পারি, দেখি, এই যে গত 2 বছর এখন বেশি হয়ে গেছে, এই সময় আওয়ামী লীগের উপর যত নির্যাতন হচ্ছে, নিপীড়ন হয়েছে, তাদেরকে শোষণ করা হয়েছে, তাদের বাড়ি ঘরে লুটপাট করা হয়েছে, ব্যবসা বাণিজ্য বেদখল করা হয়েছে, যারাই করেছেন তাদের মধ্যে এই উপলব্ধিটা চলে আসছে যে এই কাজগুলো তারা ঠিক করেন না। এবং এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সেই সম্পত্তিগুলো ফিরে দিতে শুরু করেছে মানুষ। কারণ কি? ওই যে ওইটাই, ধৈর্য ধরুন, সুদিন ফিরবে। এই বিষয়টা বাংলার মানুষ বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।